23 জুলাই 2024 আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বাজেট পেশ করা হবে। আপনারা কিন্তু সবাই সেই খবরটা পেয়েছেন। তো বন্ধুরা, এখন কথা হলো এই যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে মোদি 3.0 তরফ থেকে, তো সেখানে কি কি ঘোষণা করা হতে পারে এবং মধ্যবিত্ত যারা আছে তো তাদের কতটা কি লাভ হবে কি হবে না, বা তারা কতটা সুবিধা পাবে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং বাজেটে কি কি ঘোষণা হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী 23 জুলাই 2024 বাজেট পেশ করবেন। মোদি 3.0 একটি প্রথম বাজেট, তাই তৃতীয়বার ক্ষমতার ফেরার পর মোদি সরকার কি করে তাই নিয়ে মানুষের আগ্রহ বেশি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন 22 জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে এবং সেটা কিন্তু 12 আগস্ট অবধি চলবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অধিবেশনটা শুরু হবে। তো এখানে 23 জুলাই লোকসভা বাজেট পেশ করা হবে। ওই দিন ঠিক কোন কোন বিষয়ে সবার বাড়তি নজর থাকবে। তো বন্ধুরা, প্রথমে এখানে বলা হয়েছে দেখুন যে মধ্যবিত্তদের জন্য কর ছাড়, নারীর ক্ষমতায়ন, কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান, পরিকাঠামো খাতে খরচ, কর্মসংস্থান। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কিন্তু দাবি করা হচ্ছে যে গত কয়েক বছর বেসরকারি খাতে চাকরির সুযোগ বেড়েছে, কিন্তু সরকারি নিয়োগ অনেক কম বলে মনে করছে যুব সমাজ। রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক ও কেন্দ্রীয় সরকারি চাকরিতে দিন দিন ভ্যাকেন্সি কমছে। এদিকে পরীক্ষা আরও কঠিন হচ্ছে, একটি সিট পিছু হাজার হাজার পরীক্ষার্থী লড়ছেন। এর ফলে মেধা সত্ত্বেও অল্পের জন্য চাকরি হচ্ছে না। যুব সমাজের একাংশের মতে 2024 লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়েছিল। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু যে চাকরিগুলো দেওয়া হচ্ছে তো সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বেসরকারি খাতে চাকরির সুযোগটা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, স্বাভাবিক ব্যাপার, সবাই কিন্তু চায় যে তারা একটা ভালো সরকারি চাকরি করবে। তো সেই সরকারি চাকরি কিন্তু কমে যাচ্ছে এবং একটা সিটের পিছু হাজার হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে। তো তার জন্য কিন্তু বেশিরভাগ 90% ছেলেপিলেই কিন্তু তারা পাচ্ছে না, তাদের সাথে সুযোগ পাচ্ছে না। তো সেই কারণেই কিন্তু এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন ট্যাক্স স্ল্যাবের পরিবর্তন করা হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আসন্ন বাজেটে 2024 কোনো করের ক্ষেত্রে আয়ের সীমা বর্তমানে 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করতে পারেন। সরকার 2024 সালের বাজেটে কর কমিয়ে কম আয়ের ব্যক্তিদের খরচ করার প্রবণতা বাড়ানোর চেষ্টা করছে। এই ছাড় নতুন কর ব্যবসায় প্রযোজ্য হতে পারে। এর পাশাপাশি ট্যাক্স স্ল্যাবের হারও কমানো হতে পারে, এতে সাধারণ মানুষের সুবিধা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে ট্যাক্সের ওপরেও কিন্তু এই বাজেটে ঘোষণা হতে পারে। তো আরও কি বলা হয়েছে দেখুন, কর ছাড়ের ঘোষণা। বলা হচ্ছে যে মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর ছাড় সংক্রান্ত বিকল্পগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অর্থ মন্ত্রক। গত 5 বছরে সরকার নয়া কর ব্যবস্থা প্রয়োগ করেছিল। এর অধীনে 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ 7.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর ধার্য করা হতো না। পুরনো কর ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে এবার পুরনো কর ব্যবস্থায় পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। তো আরও কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা বাড়তে পারে। বাজেটে সরকার প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে কৃষকদের দেওয়া টাকার পরিমাণ বাড়ানোর কথাও বিবেচনা করেছে। তো বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম এবং বাজেটের আগে যে অধিবেশনটা হয় সব সেক্টরের মন্ত্রীরা এবং আরও যারা যারা বড় পদে আছে তারা কিন্তু একসঙ্গে বসে বৈঠক করে। তো সেখানে কিন্তু তারা প্রস্তাব রেখেছে যে 6,000 টাকার বদলে 8,000 টাকা দেওয়া হোক। তো এখানে বলা হয়েছে দেখুন, এমনটা হলে কৃষকরা এখন বছরে 3 নয় 4টি কিস্তি পাবেন। বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে সরকার বার্ষিক 6,000 টাকা অর্থাৎ প্রতি 4 মাসে 2,000 টাকা করে দেয়। তবে এই বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি। মহিলাদের জন্য প্রতিশ্রুতি। বিশেষজ্ঞদের মতে 2024 সালের পূর্ণ বাজেটে মহিলাদের উন্নতির জন্য ভর্তুকি কার্যকর করা হতে পারে। গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমাতে অতিরিক্ত কর ছাড় দেওয়া হতে পারে। বিশেষ করে রান্নার গ্যাস, স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি দেওয়া হতে পারে। এছাড়া সরকার নারীদের
কর ছাড় দেওয়ার কথা ভাবতে পারে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে মহিলাদের জন্য কিন্তু কর ছাড়ের একটি ব্যবস্থা করতে পারে সরকারের পক্ষ থেকে। তো এখানে আরো বলা হয়েছে দেখুন যে 80Cর অধীনে কর্তনের সীমা। কর্মচারীরা আশাবাদী যে সরকার এবারের বাজেটে একটি বড় ঘোষণা করবে এবং আয়কর আইনের ধারা 80Cর অধীনে ছাড়ের সীমা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করবে। 2014-15 আর্থিক বছর থেকে কর ছাড় 1.5 লক্ষ টাকা স্থির রয়েছে। এই বাজেটে এটি বাড়িয়ে 2 লক্ষ টাকা করা হতে পারে। এতে মধ্যবিত্তদের বড় ধরনের স্বস্তি মিলবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি। তো এখানে বলা হয়েছে দেখুন যে বেতনভোগী শ্রেণীর জন্য প্রতি বছর 40,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন কেন্দ্রীয় বাজেটে 2018 সালে পুনরায় চালু করা হয়েছিল। পরবর্তীকালে অন্তর্বর্তী বাজেটে 2019-এ স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা 50,000 বাড়ানো হয়েছিল। তারপর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন পরিমাণ স্থির রয়েছে। জল্পনা রয়েছে যে অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশন বার্ষিক 1 লক্ষ টাকা বাড়ানোর কথা বিবেচনা করতে পারেন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ওপরেও কিন্তু এই বাজেটে নতুন নিয়ম কিন্তু জারি হতে পারে। পুরনো কর ব্যবস্থা। এবারের কেন্দ্রীয় বাজেটে পুরনো কর ব্যবস্থা নিয়ে বড় ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে। এর মধ্যে আয়কর ছাড়ের সীমা 5 লক্ষ টাকা বাড়ানো অন্তর্ভুক্ত থাকতে পারে। এনডিএ সরকার ট্যাক্স স্ল্যাবগুলিকে সরলীকরণ করতে পারে এবং ব্যক্তিগত করদাতাদের ওপর বোঝা হার কমাতে পারে। হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স HRA হলো বেতনের একটি অংশ, যা নিয়োগকর্তা কর্মচারীদের তাদের আবাসন ব্যয় মেটাতে প্রদান করে। এটি একটি ট্যাক্স সুবিধা যা বেতনভোগী ব্যক্তিদের জন্য উপলব্ধ যারা ভাড়া বাড়িতে থাকেন। HRA ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয় ব্যক্তির দ্বারা প্রদত্ত প্রকৃত ভাড়া, তাদের মূল বেতন ও বসবাসের স্থানের মতো বিষয়গুলি বিবেচনা করে। 50% বেতনের ভিত্তিতে HRA ছাড়ের জন্য আরও কিছু শহরকে অন্তর্ভুক্ত করতে বাজেটে নিয়ম সংশোধন করা হতে পারে। বন্ধুরা বুঝতে পারছেন যে এই বাজেটে কিন্তু কৃষকদের জন্য কিন্তু ভাবা হতে পারে এবং কৃষকরা যাতে 6,000 টাকার বদলে 8,000 টাকা পায়, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ঘোষণা হতে পারে। এবং ট্যাক্সের উপরে কিন্তু ছাড়ের একটি বিষয় এখানে আছে। তারপর যারা চাকরি করছে হাউস রেন্ট অ্যালাউন্স সেটা কিন্তু বাড়ানোর কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু ঘোষণা হতে পারে। এবং এখানে মহিলাদের জন্য প্রতিশ্রুতি, অর্থাৎ মহিলাদেরকে যে গ্যাসটা দেওয়া হয় অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্যাস, তো সেইটার উপরে কিন্তু ভর্তুকি বাড়ানো হতে পারে এবং স্বাস্থ্য পরিষেবায় মহিলাদেরকে কিন্তু অনেক ছাড় দেওয়া হতে পারে। এবং রেল সংক্রান্ত বিষয়ে কিন্তু বাজেটে ছাড় দেওয়া হতে পারে এবং রেলের নতুন নতুন সুবিধা কিন্তু যুক্ত করা হতে পারে। তো বন্ধুরা অবশ্যই আর একদিন পরে কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবো এবং কোন বিষয়ে কতটা পরিমাণ ছাড় দেওয়া হয়েছে বা বাড়তি করা হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা আপাতত আপনারা জেনে রাখুন যারা মধ্যবিত্তরা আছে তাদের কিন্তু কর ছাড় দিতে পারে, কৃষকদের আয় বৃদ্ধি হতে পারে, কর্মসংস্থানের একটি পরিকল্পনা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হতে পারে এবং পরিকাঠামোর খাতে খরচ কিন্তু সেটাও বাড়তে পারে। তো বন্ধুরা আমরা কিন্তু অপেক্ষা করছি 23 তারিখে কি ঘোষণা হয়, তো তারপরে কি আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন। তো বন্ধুরা আপনাদের কি মতামত বা দাবি আছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ সব মধ্যবিত্ত মানুষের কিন্তু বিভিন্ন রকম দাবি দেওয়া থাকে, কারণ অতিরিক্ত টাকা বেশি দিয়ে কিছু কিনতে গেলে বা বেশি কর দিতে গেলে কিন্তু তারাই সমস্যার মধ্যে পড়ে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।